দুর্গাপুর উর্বশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মচারীদের বিক্ষোভ। তাদের অভিযোগ 2010 সালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের তরফ থেকে লটারির মাধ্যমে জমি দেওয়া হবে বলা হয়েছিল। সেই জন্য 20,000 টাকা সরকারি কর্মচারীদের কাছ থেকে জমাও নেওয়া হয়েছিল। এরপর থেকে শুরু হয় টালবাহানা। তারা জানিয়েছে ডিএসপির জমি না দেওয়ায় তাদের হাতে নিতে পারছেন না। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও তারা জমি পায়নি। বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা বিক্ষোভে বসেছেন। হ্যাঁ, আমাদের বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে যে এতদিন ধরে আমাদের যে এই পথ চলা, তার মধ্যে যে একটা ঘরের আশা, সেটা পূরণ হচ্ছে না। তো আমাদেরকে ভাবতে হবে যে এতদিন ধরে আমাদের এডিডিএ এই জিনিস কেন করছে। এটাও তো হচ্ছে আমরা একটা আলাদা ছাদের আশাও করতে পারছি না, কেন এই জমিটা যেহেতু অ্যাপ্লাই করা আছে সেই জন্য আমরা অন্য জায়গাতে জমি কিনতেও পাচ্ছি না, তারপরেতে ঘর নিতে পারছি না নিজের নামে। কেন না, এতে একটা ক্লজ আছে যে আমার নিজের নামে জমি যদি থাকে বা ঘর যদি থাকে তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সে কারণে আমরা যে অন্য জায়গায় একটা জমি কিনবো বা বাড়ি কিনবো সেই স্বপ্নটুকু পূরণ হচ্ছে না। আর অত টাকা পয়সা আমাদের কাছে নেই যে আমরা অত টাকা দিয়ে জমি কিনবো। আমরা সরকারের উপর ভরসা রেখেছিলাম যে সরকার আমাদের এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সংসারের মানুষদের কথাটা ভাববেন, যে হ্যাঁ এদের একটা মাথায় ছাদ নেই, তাদের ছাদের ব্যবস্থা করি। আরেকটা জিনিস হচ্ছে যে অন্য জায়গায় আমরা তো এই জমিটা দেখে এতদিন ধরে বাচ্চাকে দেখিয়েছি বাবা এখানে আমাদের বাড়ি হবে, তাহলে সেই ছেলেটা যখন জিজ্ঞেস করছে মা আমাদের বাড়ি কবে হবে, আমি কি করে বলবো যে হ্যাঁ এই জায়গায় না অন্য জায়গায় বাড়ি হবে। 2010 সালে এডিডিএ একটা লটারি করেছিল যে কোঅপারেটিভদের জমি দেওয়া হবে। সেই কোঅপারেটিভদের জমি 94টা কোঅপারেটিভ জমি পেয়েছিল। জমি পাওয়ার পরে আমরা 10% তো তখন জমা দিয়েছিলাম। জমির যা ভ্যালু, সেই ভ্যালু 10% আমরা জমা দিলাম। জমা দেওয়ার পর সমস্ত কাগজ জমা করতে রেডি হলো, তখন বললো যে না জমিটা দেওয়া যাচ্ছে না। কেন না, ডিএসপির সঙ্গে ওদের কিছু প্রবলেম হয়েছে এই ব্যাপার। পরে আমরা জানতে পারলাম যে এডিডিএ ডিএসপি একটা মোড় স্বাক্ষরিত ছিল যে এডিডিএ যখন বাইরে জমি দেবে তার 70% জমি ডিএসপি কে দিতে হবে। সেটা এডিডিএ ইচ্ছে করে দিল, যা করে হোক দেয়নি। সেই জন্য ডিএসপি কি করেছিল, কোর্টে একটা কেস করে দিয়েছিল। এখন এডিডিএ দেখবো এই কেসটা যতদিন চলে ততদিন এডিডিএরই লাভ। কেন লাভ, জমিটা দিতে হবে না। কেউ কিছু জানতে গেলে বলছে সাব জুডিসে আছে। হ্যাঁ, তখন আমরা আমরা অনেকবার আমরা এখানে এসেছি যে আপনারা একটু দেখুন, এডিডিএ লয়ারকে বলে ওরা কোনো গুরুত্বই দিচ্ছে না, কারণ ওরা জানে যে এরকম ব্যাপার, জমিটা যত লেন্দি পড়ে থাকবে থাক। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন এটি বিচারাধীন বিষয়। এই বিষয়ে আমরা সহানুভূতিশীল। বয়স্ক বা কম বয়সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা 2000 সালে একটা 2010-এ একটা জমি সত্যি সত্যি ইস্যু করা হয়েছিল এডিডিএ এর তরফ থেকে, কিন্তু পরবর্তীকালে এটা এখন আন্ডার সাবজুডিস এবং তাতে ডিএসপি তারাও একটা পার্ট, ঠিক আছে। এখন এটা সাবজুডিস ব্যাপার নিয়ে তো আমরা এইভাবে কোনো কমেন্ট করতে পারি না, তবে ডেফিনেটলি আমরাও সহানুভূতিশীল সবার জন্য, সব মিলে এবার সবাই মিলে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে ব্যাপারটা মেটানো যায়। কিন্তু সাবজুডিস এটা তো আমার আপনার হাতে কিছু নেই, কারোর হাতে নেই। লেটস হোপ দ্য বেস্ট। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।